তুমি নিজেকে কি মনে করতেছো আলামিন? তুমি এখানে আসছো, এখানে আমি না হলো তো একটা তোমার ওয়ার্ডের মেম্বার, তুমি এসে দাঁড়িয়ে আসো, এত ভাব নিয়ে কেন? তোমাকে কয়বার পাঠাতে হয় মানুষ? একটা বিচার হচ্ছে, বিচারে তুমি আসতেছো না। প্রথমে পাঠালাম মমিনুলকে, বলছে যে ও আসবে না। তারপরে পাঠালাম মাসুম ডেড়াকে, সে বলছে যে ও আসবে না। তারপরে পাঠালাম হাসনাতকে, তাও তুমি আসতেছো না। তুমি নিজেকে কি মনে করতেছো? তুমি কি জানো আমি একজন প্রতিনিধি? আমি যদি ইচ্ছা করি তোমাকে কি করতে পারি? ঠিক আছে মেম্বার চাচা, কথাটা একবারে কাজের কথা কইছেন। তোমরা ইচ্ছা করলে সবই করতে পারেন, এটা আমি বুঝতে পারছি। তুমি প্রমাণ করে দিতে পারবেন ওই হাসনাতক পাঠাইছেন, ওই মাসুম দেড়াক পাঠাইছেন আমার বাড়ির, তারপর আর একটা কার নাম বলেন, মমিনুল পাঠাইছেন। ওই তিনজনক ডেকে নিয়ে আসো, যদি আমার বাড়ির যাই থাকে তাহলে আমি জিবা টাকা দিয়ে দিব আজকে। তুমি প্রমাণটা আমাকে করে দাও চাচা। লাস্টের বেলা আতিকক পাঠাইছেন, আতিকের একটা ডাক আমি ইশারা পাইছি, সঙ্গে সঙ্গে আমি বাড়ি থেকে বেরিয়ে আছি। আতিক আমাকে বললো যে মেম্বার চাচা তাম্বির ওরা ওই ছাদে গেছে, তো ডাকলো তোর, মানে তোর নাকি বলে বিচার ডাকছে। কথাটা শুনে আমি সাথে সাথে আতিকের সাথে চলে আলো। চাচা বলেন কি বলবেন, সমস্যা নেই। আমি গরিব শরীফ মানুষ, মানুষের কাজ কাম করে খাই চাচা, এখন কি বলবেন? তুই এখনো বুঝতে পারিনি নাকি? তোকে আবার কি খুলে বলতে হবে রে এখানে? তুই চিনি না আমাকে? তুই একটা গরিব মানুষ, তুই কিভাবে আমার গাও ধার দিলি? তোর জন্য আমি একটা বিচার ডাকছি, মেম্বার চাচা নিয়ে আসি। মেম্বার চাচা কি বলেন বলেন না। কি এবারকার তুমি বুঝতে পাইছো না? তোমাকে আবার অন্যভাবে বুঝে দিতে হবে। হ্যাঁ, তুমি এরকম একটা অসহায় মাসুম ছেলেকে মারছো, সম্পত্তি সম্পর্কে তোমার ধারণা নাই? ও ইচ্ছা করে কি করতে পারে জানো? ঠিকই আছে চাচা, ইচ্ছা করলে সবই করতে পারবে, কারণ টাকা পয়সা আছে ওর। আপনার কথাও যুক্তি আছে, ওনার কথাও যুক্তি আছে। তো বলেন, ওর কাছ থেকে শোনেন কি হয়েছে, আর আমি কি করছি। এই আমি ওর কাছ থেকে শুনবো কেন রে? এই ওই কি মিথ্যাবাদী, ওই কি ফকরনি করে চল রে? এই তুই গরিব মানুষ, তোমার কাছ থেকে আমি শুনবো গো, ওর কাছ থেকে আমি কেন শুনবো? ওর কি সম্মান নাই? ওর দেখো না চলাফেরা গেটা, তুমি জানো না যে ওর বাপের কত সয় সম্পত্তি? আর তুমি আমাকে বলছো যে ওর কাছ থেকে শুনতে। তুমি মেম্বার না আমি মেম্বার? এই তুমি প্রতিনিধি না আমি প্রতিনিধি? তুমি কি জানো ইচ্ছা করলে ও কি করতে পারে, আর আমি তোমাকে কি করতে পারি? তোকে এই পর্যন্ত আমি ফেলে দেইনি মাটিতে, তোর কপাল ভালো এটা। মেম্বার চাচা ডাকছি, তোর ভাগ্য ভালো হলে তুই এখন সত্যি কথা বলবি, নাহলে তোর খবর খারাপ করে দেবো আজকে। তুই ওকে যদি মারতি আমি খুশি হতাম, তুই ওর গায়ে হাত তুললি কেন? তুই ওকে মারবি, তুই ওর গায়ে হাত তুললি কেন? এই তুই জানিস না ওর পাওয়ার সম্পর্কে? মেম্বার চাচা বেরোলে কি কথা রে, মান সম্মান খাবে নাকি? এই চাচা এলে কেন কছেন, তোমাকে যে জন্য ডাকি নিয়ে সেটা কো। ও আমি তো বুঝতে পারিনি। আচ্ছা, মুখ ফুসতে বাইরে সত্য কথা বুঝতে পারছেন না? আর কত চাপা মারমো? আমার তো অভ্যাস নাই। তোমার জন্য আমার সত্য মিথ্যা কথা সাদা ভাব আছে। তুই বের কানটা দিয়ে আগে নিয়ে যাচ্ছি কেন? এই কান দিয়ে তো শুনতে পাচ্ছি, তুই আর গাও হাত তুললু কি জন্য? তাহলে চাচা শোনেন, আমি কি জন্য মারছি এই কথাটা এখন শোনেন আমার মুখ থেকে। ওই যেহেতু বলবে না, আমি বলতেছি। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। এই যে মামা, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই মানি ব্যাগ তো রেখে আসছিল আমি। দাঁড়া, খুচরা টাকা কিছু কিছু এনে 5 টাকা। বাড়ানো 10 টাকা বাড়াতো। আরে আমার কাছে আমি মানি ব্যাগটা রেখে আসছি অফিসে, টাকা নাই তো এখন, পরে কোন সময় দেখা হলে আমার তো চেয়ে নিস। আমি আপনার তো চাই নেবো কেন ভাই? 10 টাকা বাড়া 10 টাকা দেন আমার। এই তুই আবার বেশি কথা বলছিস, তুই চিনিস আমাকে? টাকার কথা বলছিস, তোকে বললাম আমি তো আমার থেকে খুচরা টাকা আছে কিছু, এটা নিয়ে পরে দিয়ে দেবো বাইনে দেখা হলে। আপনার তো চিনি না ভাই আমি। কেন চিনিস না তুই আমাকে? আমি এত বড় একটা লোক, তুই আমাকে চিনিস না? ভাই আপনি যত বড় লোক হন, আমার ভাড়া 10 টাকা 10 টাকা দেন ভাই, আমি আপনাকে চিনি না। আরে ভাই, তুমি অফিসের থেকে বাইরে আসবেন, তাহলে এই গ্রামে আসবেন, 10 টাকা খরচা নিয়ে আসা লাগবে না? মানি ব্যাগটা ছেড়ে আসছেন, এটা কোন ধরনের কথা? জানেন যে ভ্যানে চড়ে যাওয়া লাগবে, তাহলে খরচা টাকা নিয়ে যাওয়া লাগবে। আর এখানে সাপার থেকে এখানে 10 টাকাই ভাড়া, আপনি 5 টাকা দিচ্ছেন, তারপরে ভ্যানে লাগে গাল দিচ্ছেন কেন? এই তুই বাইরে থেকে এত কথা বলছিস কেন রে? তুই চিনিস আমাকে? বেয়াদুর মতন বাইরে থেকে কথা বলছিস কেন তুই? আমি ভ্যানালার সাথে টাকা নিয়ে আমার ঝামেলা আমি বুঝবো, চলে যাচ্ছি এখান থেকে। তুই ভ্যানালার মতো থাক, তুই 5 টাকা দিয়ে তুই নিবি না না নিবি সেটা বলতো। 10 টাকা ভাড়া 10 টাকা দেন আপনি, 5 টাকা ভাড়া নিতে পারবো না। এই তুই আবার মুখে মুখে কথা বলিস আমার। এ ভাই, এই কি ব্যাপার, আর গায়ে হাত দিলেন কেন? হ্যাঁ, এদিকে আসুন তো। আপনি কত বড় কোটিপতি? আপনি কত বড় কোটিপতি? কত বড় কোটিপতি? এদিকে আয়। এই ভ্যানালা ভ্যান চালে একটা সংসারের খরচ বহন করে, আর তোর বাপের খরচ দে তুই মানে উড়ে বেড়াস, আর 5 টাকা অফিসের থেকে বান্ধি আবার নিয়ে আসছিস, আর 10 টাকা ভাড়া 5 টাকা দিচ্ছিস নাকি রে? তোর বাসা কোথায় রে? তোর বাসা কোথায়? তুই আমার গায়ে হাত দিলি? তোর জায়গা যেখানে আমার যাওয়ার সেখানে, এক গ্রামে বাসা, তুই এত গ্রামে বেটে দেখাস কেন? হ্যাঁ, এ তোকে সন্ধ্যার সময় ডেকে নেবো, তোর বিচার আছে। যা বিচার ডাক, যা, তোর কোন বাপ আছে তাকে ডেকে নিয়ে আসিস। এ ভাই, তুমি কিছু মনে করিও না, হ্যাঁ? যা হবে আমি সব সামলে নেবো, আপনি যান।
সবই তো দেখলাম, তারপর তো কিছু করার নাই, কারণ ও শিল্পপতি ঘরে ছেলে, তুমি ওকে মারছো, এটা তোমার অন্যায়। কারণ তুমি আমার কাছে বিচার দিতে, তুমি আইনি হাতে তুলে নিছো কেন? আর তুমি ওর সম্পর্কে জানো না, ওর বাপের কত সয় সম্পত্তি, ওর পাওয়ার কি, ওই একটা গ্রামের কি পর্যায়ে আছে? হ্যাঁ, ওর কাছে ভুল স্বীকার করতে হবে, তোমার জরিমানা করতে হবে। এটি অন্যায় তুমি করছো, অন্যায় ওই করেনি। কারণ ওর টাকা ছিল না, ওই মুহূর্তে ভাঙতে ও 5 টাকা দিছে, সেটা তো তোমার ওখানে মাথা ব্যথার প্রয়োজন ছিল না তো। আর তুমি নিজে পার খাটা বাগিয়েছো, তুমি নিজে কি এমন মনে করো? হ্যাঁ, তাও তুমি একদম সম্মানের লোকের গায়ে হাত তুলছো, এটা 4 টাকা অপরাধ নয়। চাচা তাহলে কি শুনলেন? এতক্ষণ যে আমার মুখ দিয়ে যে এই কথাগুলো শুনলেন, তাহলে অন্যায়টা কার চাচা? এটা কি গরিবের বিচার হলো চাচা? এটাই গরিবের বিচার। আমি মানে জন্মের পর থেকে বিচার দেখলাম, এই বিচারটাই হলো সব থেকে লিগেল বিচার, একবারে লিগেল বিচার। চাচা ওর টাকা আছে, ভ্যান চাইলে দিন পথ চলে, ওনার টাকা পয়সা আছে, ওদের মানে কোনো অভাব নেই। ওদের চিন্তা গরিবের করলে হবে না, আর গরিবের চিন্তা এরা জীবনে করবে না। এইভাবেই চলতেই থাকবে। তার মানে আপনার কথা অনুযায়ী